হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের 16 তারিখে কিন্তু জিওগ্রাফি এক্সাম রয়েছে। সেই ক্লাস 12 থার্ড সেমিস্টারের ভূগোলের সম্পূর্ণ একটা ক্লিয়ার সাজেশন নিয়ে আলোচনা করবো। ভিডিও থাম্বনেল এবং ডিসক্রিপশন বক্স থেকে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চেয়েছে। কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যাদের সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস রয়েছে তাদের জন্য অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নেবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার এক্সাম হলে কিন্তু অনেকটা সুবিধা হবে। সো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, ভিডিওটা শুরু করার আগে আমি দেখে নেবো আজকের ভিডিওর সূচিপত্রটা কি, অর্থাৎ আজকের ভিডিওতে আমি কী কী টপিক নিয়ে তোমাদের আলোচনা করব। দেখো, ভূগোলের তোমাদের কিন্তু তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে প্রকৃত ভূগোল, একটা হচ্ছে মানবিক ভূগোলের মূল তত্ত্ব, একটা হচ্ছে ভারতের ভূগোল। সেই প্রকৃত ভূগোল অর্থাৎ প্রকৃত ভূগোলের মূল তত্ত্বের কিন্তু 5টা ইউনিট রয়েছে। সেই 5টা ইউনিট থেকে প্রায় তোমাদের 120টা প্লাস প্রশ্ন আলোচনা করা হবে। এবং মানবীয় ভূগোলের মূল তত্ত্ব, সেখানে 2টো ইউনিট রয়েছে, সেখান থেকেও প্রায় 50টা প্রশ্ন আলোচনা করা হবে। এবং ভারতীয় ভূগোলের মোট তোমাদের কটা ইউনিট রয়েছে? 6টা কিন্তু ভারতের ভূগোল থেকে ইউনিট রয়েছে। সেই 6টা ইউনিট থেকেও প্রায় 100টা প্লাস এমসিকিউ আলোচনা করা হবে, অর্থাৎ টোটাল 250টা প্লাস কিন্তু আজকের ভিডিওতে কিন্তু ভূগোলের এমসিকিউ আলোচনা করা হবে। আশা করি এই 250টা এমসিকিউ যদি তোমরা প্র্যাকটিস করে যাও, এর মধ্যেই থেকে তোমরা কিন্তু 28 থেকে 30টা নাম্বার অনায়াসে কিন্তু কমন পাবে। কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আর তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবো। আর যারা পুরো ভিডিওটার মূল পিডিএফ ফাইলটা যারা নিতে চাইছো, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। মাত্র 49 টাকার বিনিময়ে কিন্তু পিডিএফ ফাইলটা তোমরা কিন্তু ক্রয় করতে পারবে। সো আমি এখন সরাসরি আমার যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটা কিন্তু এখন ওপেন করতে চলেছি। দেখো, যে প্রকৃতি ভূগোলের ভিত্তির তার প্রথম যে ইউনিট রয়েছে, সেই ইউনিটের নাম হচ্ছে ভূতত্ত্ব নিয়ে কিন্তু একটা ইউনিট তোমাদের রয়েছে, ঠিক আছে? সেই ভূতত্ত্ব ইউনিটের পর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখন সেই প্রশ্নগুলো আমি আলোচনা করবো। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলোচনা করা সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের সুবিধার জন্য আমি জাস্ট প্রথম ইউনিটের প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি, এবং তারপরে প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন আমি তোমাদের কিন্তু স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে, কিংবা প্র্যাকটিস করা আছে নাকি এগুলো কিন্তু দেখে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে 2টি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা কে বলেছিলেন? এ কথাটা বলেছিলেন আন্তোনিও প্যালেগ্রিন। আন্তোনিও প্যালেগ্রিন কিন্তু বিজ্ঞানী, এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন। ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম হচ্ছে কি? লরেশিয়া, ঠিক আছে? মহিষঞ্জয় তত্ত্বের মত অনুযায়ী প্রেক্ষাপট ঘটনাগুলো কিন্তু সাজাতে বলেছে। দেখো, এখানে কিন্তু সঠিক ক্রমটা করে দেওয়া আছে। প্যানজিয়া ফাটল ভাঙন শুরু হয়েছিল, তারপরে কিন্তু হয়েছিল তোমাদের তিনেরটা এখানে হচ্ছে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি, তারপর হচ্ছে সুপিরিয়র কাউন্টিং ইউরোপের অবস্থান, তারপর হচ্ছে গোয়ান্ডারল্যান্ড ভাঙন শুরু হয়েছে। তারপরে এখানে একটা বিবৃতিতে বলা হয়েছে যে কি, যে এখানে বিবৃতি বলা রয়েছে উপকূল পশ্চিম আফ্রিকা পাখের ব্যান্ডেল নীল মহাদেশের সঞ্চয়ে প্রমাণ দেয় এবং প্যানজিয়া নামক বৃহত্তম মহাদেশ সঞ্চয় ব্যাখ্যা করে থাকে। এক্ষেত্রে কিন্তু বিবৃতি ব্যাখ্যা উভয় কিন্তু সঠিক। প্যানজিয়া হলো কি না মহাদেশের কথা কিন্তু বলা হয়েছে। প্যানথেরাস সংক্রান্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বিকল্প সঠিক কিনা বলা হয়েছে। এখানে দেখো, এখানে বৈশিষ্ট্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে মোট ভূপৃষ্ঠীয় প্রায় 70% জুড়ে প্যানথেরাস অবস্থান করে। এটা কিন্তু কি বলো, এখানে দেখো উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু ঠিক, অর্থাৎ 1, 2, 3 ঠিক এবং 4এরটা কিন্তু ভুল, অর্থাৎ হাম্বোল্ট প্রথম প্যানথেরাসের কথা উল্লেখ করেনি, এটা কিন্তু ভুল। বিবৃতি এবং কারণে কি বলেছে দেখো, এখানে বিবৃতি বলেছে যে উভয় জোয়ার ভাটা এবং সূর্যের বিরুদ্ধ কার্যের ফলে মহাদেশগুলির সঞ্চালন ঘটে, যা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সঞ্চালিত কারণ। এটা কিন্তু উভয় কিন্তু সঠিক। তারপর যে প্যানথেলাসা নামক সুবিশাল সমুদ্রটি যে মহাদেশকে বেষ্টন করেছে সেটা হলো প্যানজিয়া। প্যানথেলাসের অর্থ হচ্ছে সম্মিলিত মহাদেশ। প্যানজিয়া গঠন ও ভাঙনের কোন তত্ত্বটি বিশেষভাবে চিত্রিত করা হয়েছে? না মহাসঞ্চালন তত্ত্ব। প্যানজিয়া গঠিত হয়েছে কার্বনিফেরাস যুগে, ঠিক আছে? ওয়েগনারের মতে অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হলো ড্যাশ জোয়ারি শক্তি। ওয়েগনারের মতে প্রোটোপ্লাজম সময় উত্তর গোলার্ধে অবস্থান করে এবং দক্ষিণ গোলার্ধে অবস্থান করে ড্যাশ লরেশিয়া এবং গোয়ান্ডারল্যান্ড, ঠিক আছে?
তারপর হচ্ছে প্যানজিয়া কোন কোন মহাদেশ নিয়ে গঠিত? এখানে প্যানজিয়া কিন্তু এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আটলান্টিক এইসব মহাদেশগুলো নিয়ে কিন্তু গঠিত। চারেরটা কিন্তু এখানে দেখো ওশিয়ানিয়া কিন্তু নেই, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তারপর ইউনিট 2 তোমাদের চলে আসছি। দেখো ইউনিট 2 কি বলেছে? ইউনিট 2 এর নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেখানে অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়াগুলো কিন্তু রয়েছে। সেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে কি কি প্রশ্নগুলো আসছে তোমরা কিন্তু এখন দেখে নাও। আর এখানে দেখো স্তম্ভ মেলানোটা কিন্তু ডাইরেক্ট কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু একদম করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে তো অনেকে হয়তো বুঝতে পারবে না উত্তরটা করা আছে না নেই, কিন্তু দেখতে পাচ্ছি স্তম্ভ মেলানোর উত্তর কিন্তু ডাইরেক্ট একবারে পরপর করে দেওয়া রয়েছে সারিবদ্ধভাবে। বিবৃতি ব্যাখ্যা দেখো সত্য মিথ্যা কিন্তু শেষে দেখো দিয়ে দেওয়া রয়েছে এখানে সত্য 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 বলে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা যারা যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। তাছাড়াও পিডিএফ ফাইলটা কিন্তু তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করতে একদম ভুলো না। দেখো এই যে মানে সঠিক উত্তরটা, এই ছকটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম পর্বত হিমালয়ের নাম হচ্ছে মেনার্স, পৃথিবীর দ্রুততম হিমালয়ের নাম হচ্ছে জ্যাকভেন, ভারতের বৃহত্তম হচ্ছে কারাকোরাম পর্বতের সিয়াচেন। হ্যাঁ, তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমালয়ের নাম হচ্ছে সাম্বার্ড, পৃথিবীর নরমান্তর হিমালয়ের নাম হচ্ছে ইবার্ড, ঠিক আছে। সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু তোমরা দেখে যাবে, সেই ক্ষেত্রে কী হয় বলো তো, তোমরা পরীক্ষার হলে কিন্তু অনেক নাম্বার এখান থেকে কিন্তু তুলতে পারবে। অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য কিন্তু ধন্যবাদ। আর তোমাদের জন্য একটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে, চাইলেই তোমরা কিন্তু সেই গ্রুপে জয়েন হতে পারো। তারপর 3 নম্বর যে ইউনিট তোমাদের এখান থেকে শুরু হচ্ছে দেখো জলবায়ু, ঠিক আছে। জলবায়ুর এখান থেকে কিন্তু 3 নম্বর ইউনিট জলবায়ু, এখান থেকে কিন্তু সাজেশন শুরু হচ্ছে, তোমরা এখন দেখে নাও। কোনো প্রকার প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তারপর এখানে 4 নম্বর যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে এখান থেকে কিন্তু তোমাদের সাজেশন শুরু হচ্ছে। কোনো প্রকার প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হোয়াটসঅ্যাপে যারা যারা যুক্ত হওনি এখনও কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারো। খুব স্লোলিভাবে কিন্তু আমি তোমাদের পিডিএফ ফাইলটা দেখাচ্ছি, অবশ্যই তোমরা কী করে পিডিএফ ফাইলটা খাতায় নোট ডাউন করবে। তারপরে 5 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট হচ্ছে জীবমণ্ডল। তারপর হচ্ছে প্রাণীবদ্ধ অর্থাৎ মানবীয় ভূগোল যে ধারণা, সে মানবীয় ভূগোলের ধারণা দুটো কিন্তু ইউনিট রয়েছে। প্রথম ইউনিট হচ্ছে জীব সংখ্যা বা পপুলেশন, সে এখান থেকে কিন্তু তার সাজেশন শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ তোমার ছকটা কিন্তু সব থেকে এবার যেটা ইম্পর্টেন্ট ছক হচ্ছে এটা। হ্যাঁ, জনসংখ্যা থেকে এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সেটা অবশ্যই কিন্তু করে যাবে। তারপর 2 নম্বর যে ইউনিট রয়েছে সেটা জনবসতি, জনবসতির সাজেশন কিন্তু এখান থেকে তোমাদের
শুরু হয়েছে, ঠিক আছে? কোনো প্রকার প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর চ্যানেল যদি নতুন হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য কিন্তু খুব আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবং তোমাদের এক্সাম কীভাবে হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তারপর সর্বশেষ যে চ্যাপ্টার রয়েছে ভারতীয় ভূগোলের, সে ভারতীয় ভূগোলে প্রথম ইউনিট রয়েছে ভারতের জনসংখ্যা বলে একটা কিন্তু চ্যাপ্টার রয়েছে। সেই জনসংখ্যা চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা কিন্তু সেগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করো। আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। আগামী 16 তারিখ যে তোমাদের ভূগোল এক্সাম রয়েছে তাদের জন্য অবশ্যই কিন্তু এই পিডিএফ ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। তারা যারা পিডিএফ ফাইলটা কালেক্ট করতে চাইছে অবশ্যই কালেক্ট করে নিও। আর অলরেডি কিন্তু ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃতের সাজেশন আমি কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই সাজেশনটা দেখোনি অবশ্যই কিন্তু সেই সাজেশনটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। 3 নম্বর ইউনিট রয়েছে খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের উৎস বলে একটা কিন্তু চ্যাপ্টার রয়েছে, দেখে নাও। এখান থেকে কিন্তু তার সাজেশন কিন্তু শুরু হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে কিন্তু করে দেওয়া রয়েছে, কারণ, ব্যাখ্যা, বিবৃতি সব কিছু করে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটা নেওয়ার পর কোনো প্রশ্ন যদি ভুল থাকে, অ্যান্সার আমি ভুল বলে থাকি, অবশ্যই আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করো। তাছাড়াও যদি কেউ কোনো প্রশ্ন ভুল উত্তর আমি দিয়ে থাকি তাহলে আমি সেটা কমেন্ট করে দেবো সঠিক উত্তরটা, ঠিক আছে? তারপর 4 নম্বর যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে যে কৃষিকাজ। কৃষিকাজ তোমাদের একটা কিন্তু চ্যাপ্টার রয়েছে। সেই কৃষিকাজে দেখো এখান থেকে কিন্তু তোমাদের সাজেশন শুরু হচ্ছে। একটা হিউজ বড় চ্যাপ্টার, বাট এখানে যে প্রশ্নগুলো তুলে ধরেছি এই প্রশ্নগুলো করে গেলে আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আর আসবে বলে আমি মনে করি না। সো তোমরা যারা টেক্সট বইটা পড়ো না, টেক্সট বইটাও কিন্তু ভালো করে অর্থাৎ পড়ে যেও। তারপর এই স্তম্ভটা কিন্তু আমাদের এই বছরে খুব ইম্পর্টেন্ট, যে গবেষণা হচ্ছে। আর এই গবেষণা কাজগুলো দেখো উত্তরটা কিন্তু উপরে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া রয়েছে, ঠিক আছে? সর্বশেষ যে ইউনিট সেটা হচ্ছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, বাট এখানে মোটামুটি 40টা মতো প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে। তোমরা এই 40টা প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে যেও। আর পিডিএফ ফাইলটা যারা কালেক্ট করতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, তারা কিন্তু মাত্র 49 টাকার বিনিময়ে যে সম্পূর্ণ পিডিএফ ফাইলটা তোমরা কিন্তু নিজের চোখেই দেখলে এবং দেখে বুঝতে পারলে যে এখান থেকে কিছু আসার সম্ভাবনা রয়েছে। তাই যারা পিডিএফ ফাইলটা কালেক্ট করতে চাইছো তো ডেসক্রিপশন বক্সের নাম্বার কিন্তু আমার সাথে যোগাযোগ করো মাত্র 49 টাকার বিনিময়ে। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হবে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে।